নমস্কার বন্ধুরা, ঝুমার রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালোরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের একটি কুকিং এবং ব্লগিংয়ের আজকের একটি ব্লগে সবাইকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7টা মতো বাজে। এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। তো আজকে সকালে বানাবো সামা চালের খিচুড়ি, তারই প্রস্তুতি চলছে। প্রেশার কুকার গরম করে তাতে একটু সর্ষের তেল দিয়ে একটু জিরে, একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা কয়েক সেকেন্ড যাবার পর একটু জিরেগুলো যখন চটপটা করছে তাইতে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। আমরা বৃহস্পতিবার মাছ মাংস ডিমটা খাই না, কিন্তু পেঁয়াজ বা মুসুর ডালটা খাই, মানে খেতে বাধ্য এক প্রকার বলতে পারেন। অনেকগুলো লোকের রান্না সবসময় নিরামিষ রান্নাটা করা মানে একদম পেঁয়াজ বা মুসুর ডালটা ছাড়া রান্না হয়ে ওঠে না, কিন্তু পেঁয়াজ মুসুর ডালটা আমাদের করতেই হয়। তো সেই জন্য আমাদের বৃহস্পতিবার মুসুর ডাল পেঁয়াজটা আমরা খাই। এর আগেও আমি অনেক ব্লগে বলেছি আপনাদেরকে। তো এই সামা চালের খিচুড়ি বানাবার জন্য 1 কাপ সামা চাল আর 1 কাপ মসুর ডাল আমি গতকাল রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। সামা চালগুলো একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে ভেজানোর জলটা ফেলে দেব। আর খিচুড়িতে দেবো কিছু সবজি, ফুলকপি, কুমড়ো, একটু বিট, একটু গাজর, একটু মটরশুঁটি, সব রকমের সবজি ছিল ঘরে, সব একটু একটু দিয়েছি। এতে বাঁধাকপিও দিয়ে থাকি আমি, পটলও দিই, কিন্তু পটলটা আবার একটু টমেটো কেটে নিয়েছি 1 পিস। তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা গেছে সব সবজিগুলো দিয়ে পেঁয়াজের সাথেটা আরও 3-4 মিনিট মতো ভেজে নেব সবজিগুলো। সবজিগুলো ছোটো ছোটো করেই কুচিয়েছি, খুব বেশি সময় যাবে না। টমেটোটা একসাথে দিয়ে দিয়েছি। পটলটা দিলে পটলের দানাটা পড়লে আমার ছেলের খুব খেতে অসুবিধা, সেই জন্য পটলটা দিইনি, সেই জন্য এই সবজিগুলো দিয়েছি। আর কুমড়োটা যে কোনো খিচুড়িতে, মানে এই ধরনের নিরামিষ সামাচারের খিচুড়ি যখন মুগ ডাল দিয়েও করি নিরামিষ একদম, তখনও পেঁয়াজ ছাড়া করি, সেটাও খুব ভালো হয়। আর কুমড়োটা দিলে যেন মানে খিচুড়ির টেস্টটা, স্বাদটা যেন আরও বেড়ে যায়, আমার তো মনে হয়। তো 3-4 মিনিট ভাজার পর এবার কমন যে মশলা, সেই মশলাগুলো একটু দিয়ে দিচ্ছি খিচুড়িতে। এটা কুকারে একেবারে করলে খুব তাড়াতাড়ি চটপট হয়ে যায় আর একটাতেই হয়ে যায়। তো এতে এই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইগুলোই আর কি কমন মশলা, লবণ, যা যা ঘরে মশলা থাকে সেই মশলাগুলোই, খালি মশলা কৌটো থেকে একটু একটু দিয়ে দেওয়া ব্যাস। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে প্রত্যেকটা রান্নাই একটু হালকাভাবে করতে হবে, কারণ আপনারা থাম্বনেল থেকে বুঝেই গেছেন যে ওর বাবা যাবে আউট অফ স্টেশন। দুটো রাত পরপর খুব ভালো করে ঘুমই হবে না, তার জন্য একটু হালকার ওপরেই রান্নাগুলো রাখার চেষ্টা করব। কতটা হালকা করতে পারবো জানি না। তো মশলাটা কষিয়েছি, কষাতে একটু মশলাটা ধরে যাচ্ছে, তার জন্য একটু জল দিয়েছি। জলটা একটু বেশি দিয়েছি, কারণ এখন জল লাগবেও। আমি কিন্তু সেই জলটা পাল্টে নিয়ে আবারও ভালো জল দিয়ে দিয়েছিলাম। তো সামা চাল আর মসুর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে তো আরও কিছুটা পরিমাণ জল দেব। দিয়ে এবার 3 থেকে 4টে সিটি লাগালেই হয়ে যাবে। 3-4টে সিটি লাগানো হয়ে গেছে। তো প্রেশার কুকারটা পুরোপুরি ঠান্ডা হলে তারপর খুললেই ভালো হয়, কিন্তু বুঝতেই পারছেন সকালের টাইম, ছেলে স্কুল যাবে, খেয়ে যাবে, নিয়ে যাবে, সেজন্য আজকে আর অতটা সময় হয়নি, দেরি মতো হয়ে গেছে। তো প্রেশার কুকারটা খোলার পর দেখুন ওপরটা জল জল লাগছে, এবার পুরোটা মিশিয়ে দেবো খিচুড়িটা একবার। অন্য সময় আমি এতে একটু আদা রসুন বাটাও দিই মশলা কষাবার সময়। প্রথমেই বললাম আজকে রান্নাটা একটু হালকার উপর রাখবো, সেই জন্য একটু আদা রসুন বাটাটা দিইনি। তো খিচুড়িটা পুরোপুরি মিশিয়ে নিলাম। এতে অন্য সময় নামাবার সময় একটু গরম মশলা, ঘিও দিই। ঘিটা আজকে আর দিইনি, মানে যে যখন খাবে পাতে একটু দিয়ে দেবো। এটা ঠান্ডা করতে দিয়েছি, ছেলেটা স্কুলে নিয়ে যাবে বাবু। আর গতকাল রাত্রে একটু পাউভাজি বানিয়েছিলাম, সেটা পাউভাজি একটু তরকারি রয়েছিলো, পাউ রয়ে গেছিলো, হলো একদম অল্পই ছিল, তো সেই জন্য একটু খিচুড়ি একটু পাউভাজি ওকে দুটো মিশিয়ে দিয়ে দিয়েছি খেতে। ও খেয়ে স্কুল চলে গেছে। আমি সকালের কাজকর্ম করে এবার বিকালে দুপুরের যে রান্নাটা সেই রান্না শুরু করে দিয়েছি। ভাতের চাল একটু ভিজিয়ে দিয়েছি, বাঁধাকপি করব। আর এদিকে মসুর ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আগে একবার ডালটা ফুটে উঠলে ডালের যে ফেনাটা ওঠে ফেনাটা ফেলে দেবো, তারপর প্রেশার কুকারটা আমি আটকাবো। তো এদিকে একটু ভাজাভুজি করছি, মানে একটু পটল ভাজা করছি, একটু পটল ভাজা আর একটু কুমড়ো ভাজা করব। ডালটা এখনও দেখুন এই যে উপরের গাদটা, সেই গাদটা ফেলে দিয়েছি, দিয়ে এবার প্রেশার কুকারটা আমি আটকে নিচ্ছি। আর পটল ভাজা কুমড়ো ভাজা দুটোই হয়ে গেছে, ডালটা তখন সিদ্ধ হয়নি, তাই ভাবছি এবার বাঁধাকপিটা চাপিয়ে দেবো। তো বাঁধাকপির আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সবজিগুলো কাটার দেখায়নি কারণ ভিডিও নাহলে অনেক লং হয়ে যাবে। তো আলুটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে। একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম ভাজার সময়। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা বাঁধাকপিটা প্রথমে আমি 1 ঝাঁঝ দিয়ে দিলাম,
আরও এক ঝাঁঝরি আছে দেবো, কিন্তু এইটা আগে একটু কমে যাক, একটু উলট পালট করে নিই, মানে উল্টে পাল্টে নিই। তো ফোনটা রেখেই উল্টে পাল্টে নিতে হচ্ছে, যেহেতু আমার এক হাতে ফোন থাকে, বুঝতেই পারছেন। নেবার পর এখানে আরও এক ঝাঁঝরি আমি এখানে বাঁধাকপি দিচ্ছি। আমি সবসময়তেই বলি রান্না আমার এখানে প্রায় 15 জনের মতো রান্না হয়, তো সেই হিসাবে বাঁধাকপিটাও আমার এখানে 2 পিস বাঁধাকপি, 2 পিসের একটু কম আছে। একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ আমি রেখে দিয়েছি, একটু নুডলস বানাতে, চাউমিন বানাতে ওগুলো লাগে বলে। তো 2খানা বাঁধাকপির কাছাকাছি আমি দিয়ে দিয়েছি। তো বাঁধাকপিটা এইভাবে দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে একদম কমে এসছে অনেকটা, অনেকটা সময় ধরেই তেলে দিয়ে ভাজা করেছি, এপিট ওপিট করে নিয়েছি। অন্য সময় বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিই আগে নুন হলুদ জল দিয়ে গরম জলে, কিন্তু আজকে দেখলাম বাঁধাকপিটা বেশ ফ্রেশ ছিল, খুব ভালো ছিল বাঁধাকপিটা, সেই জন্য আজকে আর ভাপাইনি, একেবারে ডাইরেক্ট এইভাবেই ভেজে করে নিচ্ছি। ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, মানে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে দিয়েছি, জল ফুটে উঠলে চালটা দেবো। এবার এদিকে বাঁধাকপিতে আমি 2টো টমেটো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, মানে সব মশলাগুলো দিয়ে একেবারে কষাবো, কষিয়ে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি লাগাবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে জিরেটা এখন দেবো না, লঙ্কা হলুদ নুন দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা বড় গামলায় ঢেলে নিয়েছি, এখানে ভাতে ফুটতে এসে গেছে জলে, ভাতের চালটাও দিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এদিকে বাঁধাকপিটা বললাম একটা সিটি লাগিয়ে নেব, নাহলে একটু কপিগুলো কচকচের মতো থেকে যায়, অনেকটা সিদ্ধ হতে সময় লাগে কড়াই করলে। আর আজকে করছি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দেবো একটু। আর এখানে একটা পেঁপে ছিল, পেঁপেটা আমি কেটে নিয়েছি, এত বড় পেঁপেতে দেখুন মাত্র 4টে দানা বেরিয়েছে, এই একটা, আর এই দিকের এতে একটা আছে 3টে। পেঁপেটা একটু বেশি পেকে গেছে, কাল পরশু কাটলে ভালো হতো। ব্যাঙ্গালোরের পেঁপে এত সুন্দর হয়, যেমন রং আর তেমন তার স্বাদ। যে ব্যাঙ্গালোরের পেঁপে খেয়েছে তাকে ব্যাঙ্গালোরের পেঁপের গুণগান গাইতেই হবে। অনেকেই বলতে শুনেছি ব্যাঙ্গালোরের পেঁপে নাকি খুব সুন্দর খেতে, অনেকেই খেয়েছেন, অনেকেই জানেন যারা এসছেন ব্যাঙ্গালোরে থেকেছেন। তো ব্যাঙ্গালোর পেঁপে কিন্তু সত্যি খুব সুন্দর খেতে হয়, খুব মিষ্টি, খুব সুন্দর রং হয়। এদিকে ডালটা আমি ফোড়ন দিয়ে সাঁতলে দিয়েছি, ওই একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ ভেজে ডালটা সাঁতলে দিয়েছি। ডালটা ফুটে উঠলে একবার লবণটা চেক করে নেবো, ডাল সিদ্ধ হওয়ার সময়তেই আমি লবণটা দিয়ে থাকি, তাতে ডালটা ভালো সিদ্ধ হয়, এটা আমার মনে হয়, তো আমি এইভাবেই করে থাকি। ডাল সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, কড়া ধুয়ে গরম করে তেল দিয়ে এদিকে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়েছি, জিরে দিলে হতো 5 ফোড়নই দিয়ে দিয়েছি, মশলার কৌটোই ছিল। এখানে আজকে আদা জিরে বাটা দিচ্ছি, অন্যদিন পেঁয়াজ আদা রসুন দিই। প্রথমেই বললাম আজকে রান্নাটা একদম হালকার উপর দিয়ে করবো, কারণ ওর বাবা আজকে যাবে আউট অফ স্টেশন, 2 দিনের জন্য যাবে, মানে আজকে বৃহস্পতিবার, আজ দুপুরে যাবে, ফিরবে সেই শনিবার সকালবেলা। তাহলে আজকের রাতটা প্লাস আবার কাল সন্ধ্যেবেলা যখন বেরোবে কালকের রাতটা, 2টো রাতে ওর বাবার ঘুম হবে না, ট্রেনে তো এইভাবে ঘুম হয় না, তো সেই জন্য একটু খাওয়াটা হালকার উপরেই রাখার চেষ্টা করছি। তো আদা জিরে বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে। আর আদা জিরে যখন বেটেছি বন্ধুরা, ওতে একটু ধনে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, আমার খেয়াল ছিল না সেটা দেখাবো, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, মানে অন করতেই ভুলে গিয়েছিলাম। আর যেহেতু বাঁধাকপির তরকারি একটু নিরামিষ বাঁধাকপির তরকারি, সেই জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আরও একটু জল দিয়ে দিলাম, মিশিয়ে ধোয়া জলটা। তো মশলাটা ভালো রকম কষানো হয়ে গেলে এবার এখানে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা কড়াই ঢেলে দিচ্ছি, দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার শেষে দিয়ে দিচ্ছি হালকা একটু গরম মশলা গুঁড়ো, যেহেতু একটু পেঁয়াজ রসুন কিছু নেই, নিরামিষ, সেজন্য একটু গরম মশলা আর একটু দেবো ঘি। ঘিয়ের কৌটোটা একটু ঝেড়ে দিতে হচ্ছে, কারণ ঘিটা ফুরিয়ে এসছে, আনতে হবে। আমাদের প্যাকেটের থেকে আমাদের এখানে লুজ যে ঘিগুলো মানে বাড়িতে তৈরি হয়, সেই ঘি আনা হয়, 500 করে বাবা নিয়ে আসে, মানে খুব সুন্দর গন্ধ আর খুব ভালো লাগে, গন্ধটা এত সুন্দর না, যে কোনো তৈরি তরকারি দিলে খুব সুন্দর একটা সেন্ট ওঠে। তো আমরা এখান থেকে যে লুজ যে বিক্রি হয়, যারা ঘি বাড়িতে তৈরি করে, সেখান থেকেই আমরা নিয়ে আসি। কোনো প্যাকেট বা কোনো ব্র্যান্ডেড ঘিয়ের থেকে আমার যেন এই ঘিটা বেশি পছন্দ হয়, আমাদের এখানে এই ঘিটা খুব ভালো পাওয়া যায়। তো চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, এবার বাঁধাকপিটা আমি নামিয়ে নিয়েছি, তরকারি হয়ে গেছে, মানে আরও একটা গামলিতে নামিয়েছি, সেটা দেখানো হয়নি। তো রান্নার পর আমার বাসন মাজা গ্যাস ট্যাস পোঁছা যা মানে কাজ হয় সব হয়ে গেছে, এবার ওর বাবা এলে শুধু খেতে দেব, আমিও খেতে বসবো। ওর বাবা এসে গেছে, খেতে দিয়ে দিয়েছি, ওর বাবা কুমড়ো ভাজা খায় না, সেই জন্য পটল ভাজা বাঁধাকপির তরকারি ভাত দিয়েছি আর মসুর ডাল দিয়েছি। আর আমি সকালবেলা খিচুড়ি খাইনি, সেই জন্য আমি আমার সামা চালের খিচুড়িটা এখন খেয়ে নিচ্ছি, আমি ভাত এখন খাবো না, আজকে আমি খিচুড়ি খাবো সেইরকমভাবেই আর কি চাল নিয়েছি। তো ওর বাবার 3টে ট্রেন আছে, বিকেল 3টে, বিকেল ঠিক না দুপুরই বলি,
তো ওর বাবা ব্যাগটা গুছিয়ে নিচ্ছে, যেহেতু আমাদের এখানে ব্যাঙ্গালোরটা প্রত্যেক বছরই মানে সারা বছরটাই বলতে গেলে প্রায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। আর এই সময় প্রায় 1.5-2 মাস ধরে খুব বৃষ্টি হচ্ছে। যেখানে যাবে মানে গোয়াতেও প্রচুর বৃষ্টি হচ্ছে এখন। তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সারা রাত ট্রেনে তো রাত 3টে উঠবে, এই বিকাল 3টে, আর ওদিকে নামবে ভোর 5:30-6টায়, মানে সারা রাত ট্রেনে। তো ঘুম ঠান্ডা লাগবে, তার জন্য একটা কম্বলও নিয়ে নিচ্ছে, প্রত্যেকবারই নিয়ে নেয়। তো এক সেট জামা প্যান্ট নিয়ে নিয়েছে আর একটা ধুতি নিয়ে নিয়েছে, যেহেতু মন্দিরে যাচ্ছে। এখানকার মন্দিরে, সাউথের মন্দিরে কিন্তু অনেক মন্দির আছে যেখানে এরকম প্যান্ট শার্ট কোনো অ্যালাউ নেই, মানে ধুতি পরে যেতে হয়। আর এখানে যখনই কোনো মন্দিরে যায় ধুতি পরেই পুজো দেয় আমার স্বামী। তো ওরা সকালবেলা ট্রেন থেকে নেবে, একটা হোটেলে উঠবে, উঠে একটু ফ্রেশ হবে, চান টান করবে, তারপর ধুতি পাঞ্জাবি পরে পুজো দিয়ে আবার ড্রেস পরে আবার বেরিয়ে আসবে। তো তার জন্য একটু ধুতি, ব্রাশ, সাবান টাবান, শ্যাম্পুর বোতল দিই না, একটা ছোট্ট শ্যাম্পুর পাতা দিয়ে দিই। আর ট্রেন 3টেয় উঠবে, কিন্তু সেই ট্রেন থেকে ট্রেন দাঁড়ায় না কোনো স্টেশনে, মানে একটা স্টেশন আসে সেটা রাত 10টায় নামে। তো সেখান থেকে ওরা খাবার তুলে নেয়, তাও একজনকে ফোন করে বলা হয়, সে দিয়ে যায়। তো সেই জন্য হালকা কিছু খাবার দিয়ে দিচ্ছি। দেশ থেকেই এসেছিলো একটু চাল ভাজা, একটু বাদাম একজন এনেছিল, দিয়েছিল, মানে দেশ মানে কলকাতা থেকে আর কি, সরি, ব্যাঙ্গালোরটা তো দেশের মধ্যেই পড়ে, ইন্ডিয়ার মধ্যে। সেই জন্য আমি বলছি এত নেবো না, অল্প করে দাও। তো একটু বাদাম আর একটু চাল ভাজা ছিল, সেই চাল ভাজাতে একটু সর্ষের তেল আর একটু চানাচুর মিশিয়ে দিয়ে দিয়েছি। ওরা যাচ্ছে, ওরা প্রত্যেকবারে হয় 10-12 জন যায়, কখনো 7-8 জন যায়, একটা গ্রুপ থাকে। তো সবাই মিলে একটু একটু করে খেয়ে নিলে ফুরিয়েও যাবে, আর সবাই মিলে গল্প করতে করতে এইসব চাল ভাজাগুলো ভালো লাগে খেতে। তো ওদের বন্ধুদের সাথে কথা হচ্ছে, কে কখন কোথা দিয়ে যাবে না যাবে, বেরোবে। ওর বাবার ব্যাগ গুছানো হয়ে গেছে, এবার বেরোবে। ছেলেটা তো স্কুলে, ওর একটা কাকা আছে, কাকা এনে দেবে, নিয়ে আসবে। ব্যাগটা একটু ছোটো মতো হয়ে গেছে, মানে টাইট মতো লাগছে। তো ভিডিও শেষে দেখি বলছি বন্ধুরা, যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ব্যাগটাতেই নাও না, খালি লজ্জা। কটা খাবার ট্রেনে গিয়ে খাবে, সবাই মিলে খাওয়ার পর পুড়িয়ে গেল, তো এটা হয়ে গেল। ওটা মনে তো ছিঁড়ে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, নিয়ে যাচ্ছই ফালতু। যা ভালো বোঝো করো। ওটা একটা আলাদা ব্যাগে নিলে কি হতো, যেমন দিয়েছিল। একদিনের জন্য যাচ্ছে, যেন যুদ্ধ করতে যাচ্ছে, যুদ্ধের বাড়া। ব্যাগটা ছোট হয়ে গেছে, একটা বড় ব্যাগ নিতে হবে। বা কালকে তাহলে মনে করে চকলেট গুলো নিয়ে নেবে। বাই করে দাও, বাই, আসছি। আসো সাবধানে। দুর্গা 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 দুর্গা। বাবু আজকে বলেছে চলে আসতে, না কেউ আনতে যাবে? না না, আমাকে পাঠাবে, তার কি বলবে? ওর বাবা বেরিয়ে পড়েছি। তাহলে এখনকার মতো বন্ধুরা ভিডিওটা আজকের মতোই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা অবশ্যই দেখবেন, পুরোটা দেখবেন। আমি তো ভাবছি ওর বাবা মানে আমার সঙ্গে এই দিক দিয়ে যাবে, লাস্টে দেখছি সেই ওই দিক দিয়ে যাচ্ছে, দেখুন ব্যাগটা দেখা যাচ্ছে।